বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য। আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে প্রেরণ করি। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই। তিনিই জমিন হতে তোমাদেরকে পয়দা করেছেন, তন্মধ্যে তোমাদেরকে বসতি দান করেছেন। অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই দিকে ফিরে চলো। আমার পালনকর্তার নিকটেই আছেন, কবুল করে থাকেন, সন্দেহ নেই। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল। আমাদের বাপ দাদা যা পূজা করত, তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করো? কিন্তু যার প্রতি তুমি আমাদের আহ্বান জানাচ্ছ, আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে মন মোটেই সায় দিচ্ছে না। সালেহ বললেন, হে আমার জাতি, তোমরা কি মনে করো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে বুদ্ধি বিবেচনা লাভ করে থাকি, আর তিনি যদি আমাকে নিজের তরফ থেকে রহমত দান করে থাকেন, অতঃপর আমি যদি তার অবাধ্য হই, তবে তার থেকে কে আমায় রক্ষা করবে? তোমরা তো আমার ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করতে পারবে না। আর হে আমার জাতি, আল্লাহ এই উটটিটি তোমাদের জন্য নিদর্শন। অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করে খেতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করবে না, নতুবা তিনি অতি সত্বর তোমাদেরকে আযাব পাকড়াও করবে। তবু তারা উহার পা কেটে দিল। তখন সালে বললেন, তোমরা নিজদের গৃহে 3টি দিন উপভোগ করে নাও, ইহা এমন এক ওয়াদা যা মিথ্যা হবে না। অতঃপর আমার আযাব যখন উপস্থিত হলো, তখন আমি সালেহ ও তদীয় সঙ্গী ঈমানদারগণকে নিজ রহমতে উদ্ধার করি এবং সেদিনকার অপমান হতে রক্ষা করি। নিশ্চয় তোমার পালনকর্তা তিনি সর্বশক্তিমান, পরাক্রমশালী। আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্ঠদের পাকড়াও করল। ফলে ভোর হতে না হতেই তারা নিজ নিজ গৃহসমূহে উপুর হয়ে পড়ে রইল, যেন তারা কোনোদিনই সেখানে ছিল না। জেনে রেখো, নিশ্চয়ই সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল। আরও শুনে রাখো, সামুদ জাতির জন্য অভিশাপ রয়েছে। আর অবশ্যই আমার প্রেরিত ফেরেশতারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল। তারা বলল, সালাম। তিনিও বললেন, সালাম। অতঃপর অল্পক্ষণের মধ্যেই তিনি একটি গুনাহ করা বাছুর নিয়ে এলেন। কিন্তু যখন দেখলেন যে আহার্যের দিকে তাদের হস্ত প্রসারিত হচ্ছে না, তখন তিনি সন্দিগ্ধ হলেন এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলেন। তারা বলল, ভয় পাবেন না, আমরা লূতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। তার স্ত্রীর নিকটে দাঁড়িয়েছিলেন, সে হেসে ফেলল। অতঃপর আমি তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরে ইয়াকুবেরও। সে বলল, কি দুর্ভাগ্য আমার, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি, আর আমার স্বামী বৃদ্ধ। এত ভারী আশ্চর্য কথা। তারা বলল, তুমি আল্লাহর হুকুম সম্পর্কে বিস্ময় বোধ করছো? হে গৃহবাসীরা, তোমাদের উপর আল্লাহর রহমত ও প্রভুর বরকত রয়েছে। নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত, মহিমাময়। অতঃপর যখন ইব্রাহিম আলাইসাল্লাম এর আতঙ্ক দূর হল এবং তিনি সুসংবাদ প্রাপ্ত হলেন, তখন তিনি আমার সাথে তর্ক শুরু করলেন কওমে লূত সম্পর্কে। ইব্রাহিম আলাইসাল্লাম বড়ই ধৈর্যশীল, কোমল অন্তর, আল্লাহমুখী, সন্দেহ নেই। ইব্রাহিম, এহেন ধারণা পরিহার করো, তোমার পালনকর্তার হুকুম এসে গেছে এবং তাদের উপর সে আযাব অবশ্যই আপতিত হবে, যা কখনো প্রতিহত হবার নয়। আর যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূত আলাইহিসসালামের নিকট উপস্থিত হল, তখন তাদের আগমনে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হলেন এবং তিনি বলতে লাগলেন, আজ অত্যন্ত কঠিন দিন। আর তার কওমের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে তার গৃহপানে ছুটে আসতে লাগল। পূর্ব থেকেই তারা কুকর্মে তৎপর ছিল। লূত আলাইহিসসালাম বললেন, হে আমার কওম, আমার কন্যারা রয়েছে, এরা তোমাদের জন্য অধিক পবিত্রতম। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? তারা বলল, তুমি তো জানোই, তোমার কন্যাদের নিয়ে আমাদের কোনো গরজ নেই, আর আমরা কি চাই তাও তুমি অবশ্যই জানো। লূত আলাইহিসসালাম বললেন, হায়,
তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকতো অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম। মেহমান ফেরেশতাগণ বলল, হে লূত আলাইহিসসালাম, আমরা তোমাদের পালনকর্তার পক্ষ হতে প্রেরিত ফেরেশতা। এরা কখনো তোমার দিকে পৌঁছাতে পারবে না। ব্যাস, তুমি কিছুটা রাত থাকতে থাকতে নিজের লোকজন নিয়ে বাইরে চলে যাও, আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায়। কিন্তু তোমার স্ত্রী নিশ্চয়ই তার উপরও তা আপতিত হবে, যা ওদের উপর আপতিত হবে। ভোরবেলায় তাদের প্রতিশ্রুতির সময়। ভোর কি খুব নিকটে নয়? অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল, তখন আমি উক্ত জনপদকে উপরকে নিচে করে দিলাম এবং তার উপর স্তরে স্তরে কাকর পাথর বর্ষণ করলাম, যার প্রতিটি তোমার পালনকর্তার নিকট চিহ্নিত ছিল, আর সেই পাপিষ্ঠদের থেকে খুব দূরেও নয়। আর মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই শোয়েব আলাইহিসসালামকে প্রেরণ করেছি। তিনি বললেন, হে আমার কাম, আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া আমাদের কোনো মাবুদ নেই, আর পরিমাপে ওজনে কম দিও না। আজ আমি তোমাদেরকে ভালো অবস্থায় দেখছি, কিন্তু আমি তোমাদের উপর এমন একদিনের আযাবের আশঙ্কা করছি যে দিনটি পরিবেষ্টনকারী। আর হে আমার জাতি, নিষ্ঠার সাথে ঠিকভাবে পরিমাপ করো ও ওজন দাও, এবং লোকদেরকে জিনিসপত্রে কোনোরূপ ক্ষতি করো না, আর পৃথিবীতে ফাসাদ করে বেড়াবে না। আল্লাহর প্রদত্ত উদ্ধৃত তোমাদের জন্য উত্তম, যদি তোমরা ঈমানদার হও, আর আমি তোমাদের উপর সদ্য পর্যবেক্ষণকারী। তারা বলল, হে শোয়েব আলাইহিসসালাম, আপনার নামাজ কি আপনার ইহাই শিক্ষা দেয় যে আমাদের ওইসব উপাস্যদেরকে পরিত্যাগ করব, আমাদের বাপ-দাদারা যাদের উপাসনা করত, অথবা আমাদের ধন সম্পদে ইচ্ছামতো যা কিছু করে থাকি তা ছেড়ে দেব? আপনি তো একজন খাস মহৎ ব্যক্তি ও সৎ পথের প্রতীক। শোয়েব আলাইহিসসালাম বললেন, হে দেশবাসী, তোমরা কি মনে করো, আমি যদি আমার পরওয়ারদিগারের পক্ষ হতে সুস্পষ্ট দলিলের উপর কায়েম থাকি, আর তিনি যদি নিজের তরফ হতে আমাকে উত্তম রিজিক দান করে থাকেন, তবে কি আমি তার হুকুম অমান্য করতে পারি? আর আমি চাই না যে তোমাদেরকে যা ছাড়াতে চাই পরে নিজেই সেই কাজে লিপ্ত হব। আমি তো যথাসাধ্য শুধরাতে চাই। আল্লাহর মদদ দ্বারাই কিন্তু কাজ হয়ে থাকে। আমি তার উপর নির্ভর করি এবং তারই প্রতি ফিরে যাই। আর হে আমার জাতি, আমার সাথে জিদ করে তোমরা নূহ বা হুদ অথবা সালেহ আলাইহিসসালামের কওমের মতো নিজেদের উপর আযাব ডেকে আনবে না। আর লূতের জাতি তো তোমাদের থেকে খুব দূরে নয়। আর তোমাদের পালনকর্তার কাছে মার্জনা চাও এবং তার পানে ফিরে এসো। নিশ্চয়ই আমার পরওয়ারদিগার খুবই মেহেরবান, অতি স্নেহময়।